মুখ থেকে শুনলাম, আমার খুব ভালো লাগলো যে হ্যাপি আব্দুল আজিজ আল আমান সে ফুটবল দিচ্ছে তুলে, এবং ঘোষক বলছিল খুব সার্থকভাবে যে অনেক দল আছে ফুটবল নেই, এমন আছে। তো খুব সুন্দর এটা উদ্যোগ। আমার তো মনে পড়ছে না যে কোথাও এরকম ফুটবল দিয়ে দেওয়া হয়েছে। আমি ভাবছিলাম প্রথমে বোধহয় যে খেলা শুরু হবে দুই দলকে দেওয়া হচ্ছে, কিন্তু একবারে নিয়ে যাওয়ার মতো ফুটবল আর কি, বিরাট ব্যাপার। বলতে বলতে একটি গোল, এমসি অ্যাপেলো এক্স ও শ্যামলাপুর আদিবাসী ক্লাব 0। মাঠের পূর্ব প্রান্তে একটি গোল, গোলপোস্টে। দর্শক গোল চাই, খেলা তো দেখে ঠিকই, কিন্তু হ্যান্ডবল খুব সম্ভবত আমিও দেখলাম এখানে, ডান হাতে অনিচ্ছাকৃতও হতে পারে, কিন্তু হাতে লেগেছে বল। অনেক সময় খেলোয়াড় রেফারি দেখতে পাবে না, পরিচালক এই ভেবেও সুবিধা নাই, কিন্তু রেফারি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেছেন। খেলায় গোল একটা ব্যাপার, যত বেশি গোল হবে দর্শক আনন্দ পায়। কর্নার এমসি অ্যাপেলো পেয়েছে, দেখা যাক এই কর্নারে কোনো গোল হয় কিনা। কর্নার মানেই বলা হয় যে অর্ধেক গোল, দেখা যাক, না হয়নি। সবাই একটু হাততালি দেবেন। শ্যামলাপুর, দেখা যাক আবার গোলের একটা সুযোগ, কিন্তু না। খুব সুন্দর এমসি অ্যাপেলেও খেলছে, কিন্তু গোলটা শোধ করার প্রচুর চেষ্টা করছে শ্যামলাপুর আদিবাসী ক্লাব। সময় রয়েছে, দেখা যাক। খেলার শেষ পর্যন্ত ফুটবল এমনই একটা খেলা, শেষ বাঁশি পর্যন্ত অবশ্যই দেখতে হবে। খেলার মাঠে শ্যামলাপুরও খুব পরিচিত টিম, পরিচিত দল। শ্যামলাপুরেও প্রচুর অভিজ্ঞ প্লেয়ার রয়েছে। একদম
একদম বিশেষ করে পাহাড়ের আদিবাসী টিমগুলোও ফারাক্কা ব্লকের সম্মান রেখেছে আমাদের জেলায়, রাজ্যেও অনেক ক্ষেত্রে। আমাদের ফুটবল এখন আদিবাসীরাই যদি বলা যায় বাঁচিয়ে রেখেছে। আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার আদিবাসীরাই এখন পর্যন্ত ফুটবলকে ভালোবেসে ফুটবল খেলছে। অনেকটাই অনেকটাই একদম, এবং পাথুরে জায়গা, লালমাটির এলাকা, প্রকৃতির সঙ্গে লড়াই করে, কেউ কেউ বলে যে এই লড়াইয়ের জন্যই ওরা এই টিমে এগিয়ে থাকে ফুটবলে। হাফ টাইম হয়ে গেল, হাফ টাইম হলো।